শেরপুর জেলা সদর হাসপাতালের উদ্বোধনের ৩ বছরেও চালু হয়নি আইসিইউ। এতে প্রয়োজনীয় জনবলের অভাবে কোটি টাকা ব্যয়ে স্থাপিত আধুনিক এই ইউনিট পড়ে আছে অচল অবস্থায়, আর উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। তারিকুল ইসলামের তথ্য ও ছবিতে বিস্তারিত। শেরপুর জেলা সদর হাসপাতালে বহু প্রতীক্ষার পর ২০২৩ সালের ১৪ নভেম্বর উদ্বোধন হয় আধুনিক ১০ শয্যার আইসিইউ। কিন্তু দীর্ঘ ৩ বছরেও চালু হয়নি গুরুত্বপূর্ণ এই ইউনিটটি। লোকবলের অভাবে আটকে আছে আইসিইউর কার্যক্রম। এলাকার মানুষ বলছেন, শেরপুর সহ আশপাশের জেলার প্রায় ২০ লাখ মানুষের চিকিৎসার ভরসা এই সদর হাসপাতাল, অথচ এখানে ভালো চিকিৎসা পাচ্ছেন না রোগীরা। আমরা তো সেবার আশায় এই হাসপাতাল, উন্নত হাসপাতাল আমরা আসার পরে ডাক্তারের সংকলনের অভাবে এই রুগীদের আমাদের ময়মনসিংহ রেফার করে পাঠায় দেয়। আর যদি আমাদের এখানে পর্যটক থাকতো তাহলে আমরা কি করতাম, এখানে আমাদের সাথে রোগীগুলা আইসিইউতে ভর্তি হয়ে তারা চিকিৎসা ব্যবস্থা নিতে পারতো। ডাক্তার নাই, মানে এর জন্য যে ডাক্তার চালু হচ্ছে না, এর জন্য আমাদের যাওয়া লাগে ময়মনসিংহ। রোগীরা বলেন, আধুনিক সব যন্ত্রপাতি থেকেও চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন তারা। তো এটা অনেকদিন যাবত পড়ে আছে, আমরা কোনো উপকার পাইতেছি না। সরকারি সম্পত্তি অনেকদিন যাবত এভাবে নষ্ট হইতেছে। গরিব মানুষের জন্য খুবই হয়রানি হচ্ছে, তারা ময়মনসিংহ ঠিকমতো ট্রিটমেন্ট পাচ্ছে না, যাওয়ার মতো তাদের সমর্থন নাই। এদিকে জেলা সিভিল সার্জন জানান, জনবলের জন্য মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে, দ্রুতই আইসিইউ চালু করা হবে। আইসিইউ চালু করার জন্য অ্যাটলিস্ট ৩ জন অ্যানেস্থেটিক, ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের একজন ডাক্তার, মেডিসিন কনসালটেন্ট, পাশাপাশি পর্যাপ্ত দক্ষ নার্স এবং টেকনিশিয়ান প্রয়োজন। এই জনবলগুলো যদি এখানে প্রোভাইড করা যায় তাহলে অবশ্যই আইসিইউ চালু করা যাবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কোভিড-১৯ প্রকল্পের আওতায় ১০ শয্যার এই ইউনিটে ব্যয় হয় ৭,২৪,০০,০০০ টাকা। দ্রুত সময়ের মধ্যে ইউনিটটি চালু করবে সরকার, প্রত্যাশা জেলাবাসীর। নূর তাজমিন নীর, ৭১।